জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা জীবন টলমল হে গুরু নাশ কর জীবন টলমল হে গুরু নাশ কর গিরিবর কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। স্বাগতম, সুস্বাগতম। করুণা করে ভক্তজনেরা এসেছেন এই হরিবাসরে আপনাদের পদাঙ্ক করে দীনদাস জয়দেব দাস অধিকারী মহাশয়, ব্রাহ্মণ বৈষ্ণব সুধীজন, স্বাগতম, সুস্বাগতম। সবার চরণে রইল আমার অসংখ্য প্রণতি। আসুন, আপনাদের কীর্তন আপনারা করুন, প্রেমের উজ্জীবিত হবেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। অখণ্ড মণ্ডলাকারে ব্যবতাং যেন চরাচর তাদ প্রদাং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। তপ্তে কাঞ্চন গৌরাঙ্গী
পিতর কমলায়তাক্ষ বিশ্বাম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণার অবতার। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। বাঞ্ছা কল্পতরুর ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্বেষাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। সমাগত গৌর ভক্তগণের চরণে বন্দনা যে করি একবার গৌর পদে মতি দেখে ভক্তবৃন্দ সবাই বাহু তুলে বলুন হরি হরি। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ নাম। নাম ভজ নিত্যানন্দ রাম। নাম ভজ নিত্যানন্দ নাম। নম গো প্রণাম প্রভু গোয়ামা। তোমার চরণ ধরি নিবেদন।
কলি ঠাকুর শ্রী গৌরাঙ্গ, কলি ঠাকুর শ্রী গৌরাঙ্গ, লহ গো প্রণাম, লহ গো প্রণাম। প্রভু গোয়ামা তোমার চরণ ধরে নির্মলমা, তোমার চরণ ধরে নির্মলমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মহিলা, গতদিন থেকে চারি প্রহর নাম যজ্ঞের আজকের বিরতি। এই চারি প্রহর নাম যজ্ঞ হয়েছিল কোথায় না শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। এই যে চারি প্রহর নাম যজ্ঞ হয়েছে, আজকে যে আমরা উপস্থিত হয়েছি ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজকের কোনো কথা না, আজকের আন কথা চলবে না। যেখানে হরিবাসর হয়, একটু ব্যাস করে দাও তো, সেখানে কোনো আন কথা বলা চলবে না। কেন আন কথা বলা চলবে না? কেন? মহাপ্রভু বলেছেন যে নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ। হয়তো একজন নাম শুনছে, তার কানের কাছে গিয়ে যদি আমরা কিছু কথা আলোচনা করি, তাহলে নাম অপরাধ হয়ে যাবে। মহাপ্রভু দুটো অপরাধ সইতে পারে না, এগোতে নাম অপরাধ, এগোতে বৈষ্ণব অপরাধ। তাই নাম করতে এসে, নাম শুনতে এসে আমাদের আনমনা হলে চলবে না। জয় রাধে। এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন হচ্ছে সার। এই নাম ছাড়া এই কলিযুগে আমাদের উদ্ধার হওয়ার আর কোনো উপায় নেই মা। তাই শাস্ত্রকার প্রমাণ দিয়ে বললেন, হরে নাম হরে নাম, হরে নাম কেবলম জীবের গতি অন্যথা গতি। রাধে রাধে। হরের নাম হরের নাম হরের নামই বকে বলো, কলৌ নাচতেব 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 জীবের গতির অন্যথা। অন্যান্য যুগে ছিল ব্রত আচরণ, একমাত্র কলি যুগে দেখো হরিনাম সংকীর্তন। কলি যুগে হরিনাম সংকীর্তন। এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। মহাপ্রভু এই কলিযুগের জন্য একটা জিনিস রেখে গেছেন, হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া আমাদের গতি নেই। তাহলে আমাদের নাম বলতে হবে,
সবাই মিলে এবার বলুন দেখি, হৃদয় গৌর প্রেমানন্দে। রাধে রাধে। মহাপ্রভু বলেছেন উচ্চেশ্বরে নাম কীর্তন করে জীবের তরে, মানে পর উপকার তরে, আর মনে মনে নাম করে, মনে মনে নাম করে আপনার তরে। আপনারা নাম অবশ্য বলেছেন, এটা কি হয়েছে না নিজের জন্য। যারা কৃপণ হয় দেখবেন, যারা একটু কৃপণ মানুষ হয়, সে নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে জানে না। মহাপ্রভু এখানে কি বলেছেন, উচ্চেশ্বরে নাম কীর্তন করে পর উপকার তরে। পর উপকার বলতে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি, এরা কিন্তু বাবা নাম বলতে পারে না। পারে কি? নাম বলতে পারে না, এরা উদ্ধার হবে কি করে? এই যে সৌমেন বাবুর বাড়িতে এই যে চারিপ্রহর নাম কীর্তন হচ্ছে, মাইকটা দেওয়া কি বাবা, এই মাইকের প্রতিধ্বনি যতদূর পর্যন্ত যাচ্ছে কানে ঠেকলেই উপকার হবে। কেউ আসতে পেরেছে, কেউ পারেনি, বাড়িতে আছে, তার কানে যদি পৌঁছায় উপকার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন যে বাহু তুলে উচ্চেশ্বরে একটু হরিনাম করার জন্য। কি মায়েরা করা যাবে? সৌমেন বাবু টাকা অনেক আছে, রাধে রাধে, তার কোনো কিছুর অভাব নেই। ভক্তবৃন্দের কাছে করজোড়ে প্রার্থনা করি, একটু আশীর্বাদ করবে। এই যে আত্মীয় স্বজন আমরা এসেছি, আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে যার আত্মার মিলন হয়, তাই তো? কিন্তু শাস্ত্রকার বললেন কি জানেন, তার আত্মার মঙ্গল কামনা যদি আমরা করতে পারি তাহলে প্রকৃত আমরা আত্মীয়। আপনারা আত্মীয় স্বজন যারা এসছেন এবং গ্রামবাসী ভক্তবৃন্দ, প্রতিবেশী ভক্তবৃন্দ যারা আছেন, সৌমেন বাবুকে এবং তার ছেলেকে, তার নাতিকে আশীর্বাদ করবেন, তাদের যেন কৃষ্ণ পদে মতি হয়। এ দান ছাড়া, এ দান ছাড়া, এইটা হচ্ছে প্রকৃত দান, যে আত্মা শোধন করে আত্মার মঙ্গলের জন্য। যারা ভগবানের কাছে কামনা করেন, প্রার্থনা করেন, তারা হচ্ছে প্রকৃত আত্মীয়। তাই আপনাদের সামনে আমার করজোড়ে প্রার্থনা, সবাই মিলে বাহু তুলে উচ্চেশ্বরে আশীর্বাদ করুন। রাধার মন হরি বল বলে রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বল রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বলে রে, রাধার মন হরি বল, রাধার মন, রাধার মন হরি বল বল রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বলে রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বল রে, রাধার মন হরি বল। জয় গৌর হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বল রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বল রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল বল রে, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, রাধার মন হরি বল। রাধে রাধে, খুবই ভালো লাগলো। বিনিময়ে মহাপ্রভু কি বলছেন জানেন? আচ্ছা, সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করি, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন তো? রাধে রাধে। বুঝতে না পারলে কিন্তু বসে থাকা যাবে, কানে শোনা যাবে না, বুঝতে পারলে কিছুই হবে না। রাধে রাধে। মহাপ্রভু বললেন যারা হরি বল বললো তাদের কি উপকার হলো? এ তো সৌমেন বাবুর হলো, তার ছেলের হলো, নাতির হলো, নাকি? আপনারা বলবেন আমাদের কি হলো? উপকার আপনাদেরও আছে। কি? কোন মায়ের স্বামী বিদেশে থাকে,
হয়তো 5 বছর পরে একবার বাড়ি আসে। কোনো মায়ের ছেলে বিদেশে থাকে, হয়তো মা ছেলের জন্য সর্বদাই চিন্তা করছে, ছেলেটা আমার কি খাচ্ছে, কেমন আছে, সর্বদাই চিন্তা করছে। মহাপ্রভু বললেন কি জানেন, যিনি হরিবোল বলল তারও উপকার আছে, তার স্বামীর মঙ্গল হবে, ছেলের মঙ্গল হবে। যদি আমার নামে কেউ হরিধ্বনি দেয়, আমাদের মন প্রত্যয় করে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং এতং সর্বপাপেভ্যো মোক্ষামি বংশিত। ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা যদি কোনো ভক্তের বাড়িতে গীতা থাকে, শ্রীমদ্ ভগবত গীতা, দেখবেন গীতার মুখ্য যোগে এই কথাটা লেখা আছে। এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা, কেউ বলতে পারবে না এটা মিথ্যা কথা। যে ভক্ত আমাকে মন প্রত্যয় করে, আমার কথা চিন্তা করে, আমার সেবা করে, আমার পুজো করে, আমার ভক্তকে ভালোবাসে, সে ভক্তের যত কিছু প্রয়োজন আমি নিজ কাঁধে বহন করি। ভক্তের বোঝা কে বয়? ও মা, ভক্তের বোঝা কে বয়? এটা বিশ্বাস করেন তো? ঠিক করেন তো? যারা বিশ্বাস করে তাদের যত দুঃখ কষ্ট আসুক, তো ভগবানকে কিন্তু ছাড়ে না বাবা, ছাড়ে। ভাগবতে বললেন, পাণ্ডব দুঃখ না সায় অর্জুন অর্ধ জীবন। দুর্যোধনের 100 ভাই ছিল, 5 জনের কাছে কি পেরেছে মা? পেরেছে বলুন? এটা কীর্তন আসর, হয় হু দিতে হবে, নাহলে মাথা নাড়তে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কীর্তন শুনছেন, তাই তো নাকি? এটা কীর্তন আসর, যাত্রা নয়, থিয়েটার নয়, কবি গান নয় যে আপনারা চুপচাপ শুনবেন। এটা কীর্তন আসর। হয়তো আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি গুরুদেবের কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ থাকলে যদি পারি। অতএব ভক্তের বোঝা ভগবান বয়। কেমন? পঞ্চপাণ্ডব 5 জন, দুর্যোধনের 100 ভাই ছিল। যে করবে চালাকি, বুঝবে তার চালাকি। দুর্যোধন অনেক চালাকি করেছে পঞ্চপাণ্ডবের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের হয়ে হস্তিনাপুরে গিয়েছিল। তাদের ভাইয়ের 5 ভাই যেন 5টা গ্রাম চাইতে, তবু তারা দিল না, তারা যুদ্ধ চায়। যুদ্ধ করে কি হলো বাবা? সব বংশে ধ্বংস হয়ে গেল। অতএব ভগবানের কথা যে চিন্তা করে, আমি একটা গোবিন্দ দাস ঠাকুরের পদ গাইছি, এই পদটি গেয়ে আজকের যে লীলার বিষয় দধিমঙ্গল পসরা গান, সেইটাই শুরু করব। ও মা, আমাদের প্রত্যেকের একটা নিত্যকর্ম আছে মা, প্রত্যেকের আছে তো। সেই নিত্যকর্মটা কি বলুন দেখি, বলতে পারবেন একটু? কোন মা বলছে, আচ্ছা বলুন না, আপনাদের ছেলের মতো আমি, বলুন। যদি আপনাদের ভুলটা আমি একটু ভেঙে দিতে পারি, যদি আপনাদের সবাইকে এই ভগবানের চরণাশ্রিত করতে পারি, তাহলে আমি একটু লাভ পাবো। কি না, পিয়ন যেমন চিঠি বিলি করে, কি পোস্ট অফিসে চিঠি আসে, পিয়নের কাজ কি না, প্রত্যেক বাড়িতে বাড়িতে বিনিময় কি পায়? একটা বেতন পায়, ঠিক তাই না? আমরা ভাগবত পড়েছি, ভগবানের সেবা পুজো করি। এই যে রাধা গোবিন্দ দেখছেন আমাদের বিগ্রহ, আমরা এই ভগবানের সেবা করি, প্রসাদ পাই। অতএব যদি আপনাদের একটু ভগবানমুখী করতে পারি, তাহলে আমার একটু লাভ হবে। এই যে নিত্যকর্ম কি, প্রত্যেকদিন সংসারে কর্ম নয়, সংসারে কর্ম নয়, প্রত্যেক দিন সকালে উঠে স্নান করে আগে তুলসী মন্দিরে জল দেবেন।
একটু তুলসী গাছের গোড়ার মাটি একটু কপালে লাগাবে, তাই তো? এটা হচ্ছে নিত্যকর্ম। এই কর্মটা আপনার সঙ্গে যাবে। জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করিল দাধা। নিত্যকর্মটা এইটাই। আচ্ছা, প্রত্যেকে রাত্রিতে খাওয়া দাওয়ার পর বিছানায় ঘুমিয়ে পড়েন তো? এবার সকালে বিছানা থেকে উঠেন, কিছু বলেন আপনারা? রাধে রাধে, কিছু বলেননি? চা খাবো। আজকের বলে দিচ্ছি, আপনি করেন? রাধে রে মা করেন কি না? বিছানায় বসে পূর্ব দিকে মুখ করে কি বলতে হবে? গৌর 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 হে কৃষ্ণ 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 হে গৌর 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 হে কৃষ্ণ 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 হে। এই নামটা জপ করতে হবে। আর কি বলতে হবে? অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দ দরিদ্রতা, পঞ্চকন্যা শরণ নিত্যং মহাপাতকনাশনম। অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দ দরিদ্রতা, পঞ্চকন্যা শরণ নিত্যং মহাপাতকনাশনম। এটা বলতে পুণ্য শ্লোকে নল রাজা, পুণ্য শ্লোকে যুধিষ্ঠির, পুণ্য শ্লোকে জনার্দন, এই কথাটা বলবেন। এবার যখন খাট থেকে মাটিতে পা দেবেন, একটা পা পোষ রাখতে হবে। মায়েরা হলে বাম পা দেবেন, আর বাবা ভাইরা হলে ডান পা দেবেন। মাটিতে হাত দিয়ে একটা মন্ত্র আছে, পৃথিবী মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুতে পাদ স্পর্শ ক্ষমস্বমে। এটা কত সময় লাগলো মা? কত সময় লাগলো? 2-3 মিনিট। আমি তো সুরের উপরে বলেছি বলে একটু বেশি গেছে, তাড়াতাড়ি বললে হয়। এটা হচ্ছে নিত্যকর্ম। এই কর্মটি আপনাদের করতে হবে। করলে কি হয় দেখবেন, হাতের খারাপ রেখাগুলো থাকবে না। হাতের খারাপ রেখাগুলো থাকবে না। যদি কোনো বাবা বা মায়ের হাতে রবি রেখা, শনি রেখা, বৃহস্পতি রেখা না থাকে, তার দুঃখ কষ্ট অবশ্যই থাকবে, অবশ্য থাকবে। আর যদি কোনো মায়েরা, যার হয়তো কষ্ট হচ্ছে, টাকা পয়সা আয় হচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে, এই মন্ত্রটা অবশ্য জপ করুন। আপনার শনি দশাটা দূর হয়ে যাবে। শনি দশা যখনই দূর হয়ে যাবে, আপনার কিন্তু মঙ্গল। এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন, সবার মঙ্গল হবে। আর কি করবেন? তুলসী গাছে জল দেবেন। 1 মাস করুন, 1 মাস, 1 মাস করুন, দেখবেন আপনার সংসার পুরো বদলে গেছে। রাধে রাধে। ও মায়েরা, আপনারা গীতা পড়েন কেউ? রাধে রাধে। আপনি তো পড়েন, বৌমাকে পড়া শিখাইছেন। এবার যে মায়েরা পড়েন, এবার বৌমাদের পড়াতে হবে কি করে। আমার কাছে মন্ত্রটা শিখে নেন। হয়তো কারোর বাড়িতে পড়ে না, কিন্তু পড়ার একটা সময় আছে। বৌমাকে যদি বলেন, বৌমা একটু গীতা পড়ো তো, না আমার ছেলে পড়াইতে রান্না করতে সময় চলে যাচ্ছে, আমি পড়ি কখন, এই কথাটা বলবে। কিন্তু বৌমা পড়বে, একটা সময় নির্ধারিত আছে। সময়টা কি? একটু ছোট করে বাজাও। এই সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় সন্ধ্যা দেন তো না, রাত্রি 7-8টা হয়ে যায়। রাধে রাধে। কেন এখন সিরিয়ালে ব্যস্ত তো, অনেক বাচ্চা ছেলে মেয়েকে বলে সন্ধ্যাটা দিয়ে দিত। রাধে, কখনো দেবেন না, নিজেরা দেবেন। দিলে কি হবে? স্বামীর মঙ্গল হবে, ছেলের মঙ্গল হবে। যখন তারা উপযুক্ত হবে, যখন বুঝতে পারবে যে সন্ধ্যাটা কেন দিতে হয়, তখন দেওয়া হবে।
হয়তো কোনো কারণে শরীর অসুবিধা, কোনো অসুবিধা হয়েছে, একদিন হয়তো সন্ধ্যাটা দিন, নাহলে প্রতিদিন কিন্তু দেওয়াবেন না। এই সন্ধ্যার সময় মায়েরা সন্ধ্যা দেবেন, 3 ফেরা তুলসী মন্দিরের চারপাশে ঘুরে নেবেন। ঘুরে নেওয়ার পরে এই যে সময়টা, এই সময় ছেলেকে পড়ানো নয়, রান্নাও নয়, খাওয়াও নয়, ঘুমানোও নয়। কি বাবা, এই সময়টা হয় কি? এই সময়টা বৌমাকে যদি বলা হয়, বৌমা, আচ্ছা এখানে বৌমা কারা আছে, শাশুড়ি কারা আছে, হাত তুলুন তো দেখি। কারা শাশুড়ি হয়েছেন, কারা বৌমা হয়েছেন? আচ্ছা বৌমা কারা আছেন একটু হাত তুলুন। রাধে রাধে, কথাগুলো শুনে নেন। এই সময়টা একটু গীতা পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছে? লাভ বই ক্ষতি হবে না। যারা পড়তে জানেন পড়বেন, আর যারা পড়তে জানেন না গীতা 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 বলে 10 বার বলবেন। যে গীতা পড়লো তার যে ফল হলো, যে 10 বার গীতা গীতা বললো তারও সেই ফল হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যার লেখাপড়া নাই সে কি আমাকে লাভ করতে পারবে না? অবশ্যই পারবে। তাই পদকর্তা বলছেন, একটা পদ গাইছি আপনাদের কাছে। ওরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন সে নন্দের নানন্দন অভয় চরণার বিন্দরে। রাধে রাধে। দেখুন গোবিন্দ দাস ঠাকুর কি বলছে, ভজ হুরে মন। আমরা কার ভজন করব? কার ভজন করব? শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন বলতে কৃষ্ণ। অভয় চরণ আর অবিন্দন। ওই ভগবানের চরণটা হচ্ছে অভয় চরণ। এই যে অনেকে কালী মাকে ভালোবাসে, কালী মাকে কি বলে যেন, ধনং দেহি যশং দেহি রূপং দেহি। আহা, ও মা কোথা থেকে নিয়ে দেবে? কি গো দেবে? এখানে কি বলছে? অভয় চরণ আর অবিন্দরে। ওই ভগবান কৃষ্ণের কাছ থেকে নিয়ে তোমাকে দেবে। আর যদি সরাসরি আমার কৃষ্ণের ভজন করা যায়, কি দাদা? ওরে দুর্লভ দুর্লভ মানব জনম শত শতে দুর্লভ দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তর ভব শ্রীনন্দনানন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দনানন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে শ্রীতয়া তপ বাতপ ঋষনে
এই ধন যৌবন পুত্র পরিজন আছে পরে ভিতরে কমল জল জল এ জীবন টলমল কমল জল জল জীবন টলমল ভজ হরি পদ শ্রীনন্দনানন্দন আমায় চরণ ভিতরে ভজ হরি মন শ্রীনন্দনানন্দন আমায় চরণ ভিতরে আমায় চরণ ভিতরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন ভয় চরণ আরবিন্দ শ্রীত আতব বাত পরিশনে এ দিন যামিনী জাগিরি বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লাভে লাগে। আবার শেষে কি বলছেন তো শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শ্রবণ বন্দন আর পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনি বেদন পূজন সখী গণার মনি বেদন গোবিন্দ দাস আমায় চরণ ভিতরে শ্রীনন্দনানন্দন অভয় চরণ ভিতরে অভয় চরণ ভিতরে। এই যে শ্রবণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আপনারা শ্রবণ করছেন তো নাকি? আচ্ছা কারা কারা শ্রবণ করছেন হাত তুলুন তো দেখি। রাধে রাধে। শ্রবণ করে কোন ভক্ত লাভ করেছিল? শ্রবণ কীর্তন শ্রবণ করে এই পৃথিবীর রাজা পরীক্ষিত ব্রহ্মসাপ থেকে মুক্তি পেয়েছিলেন। শ্রবণ করে লাভ করেছিল, ভাগবত শ্রবণ করে, কীর্তন করে, শ্রবণ কীর্তন স্মরণ করে কে লাভ করেছিল? ভগবানকে। প্রহ্লাদ মহারাজ, যার মায়ের গর্ভে 5000 বছর ছিল, প্রহ্লাদ তার মায়ের গর্ভে 5000 বছর ছিল। রাধে রাধে। আর এই যে ভাগবত শ্রবণ করাচ্ছেন সুখদেব গোস্বামীপাদ, 16 বছর মায়ের গর্ভে ছিল, 16 বছর। রাধে রাধে। এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আমাদের পশরা গান শুরু করে দিতে হবে, ব্যাখ্যা করে বেশি সময় নেই। তাহলে পদ সেবা করে কে লাভ করলো? ভগবানকে।
রামের কাছে একজন ভক্ত থাকে, কে বলুন দেখি? হনুমান দাসরসের ভক্ত, পদ সেবা করে লাভ করলো। সেবা করে কে লাভ করেছিল? পুত্র সেবা, মা যশোদা। এবং দাস হিসাবে কে লাভ করলো? ব্রজের রাখাল। আত্মনিবেদন করে কে লাভ করলো? শেষকালে বলা আছে আত্মনিবেদন। কোন ভক্ত যদি কিছুই দিতে পারেন না ভগবানকে, যদি তার চরণে আত্মনিবেদন করে, আপনারা ভগবানকে পাবেন। বলি মহারাজ, বলি মহারাজ আত্মনিবেদন করে ভগবানকে লাভ করেছিলেন। যদি কোনো ভক্তের বাড়িতে গৌড়ীয় গীতিগুচ্ছ আছে দেখবেন এই পদটি লেখা আছে, মুখস্থ করবেন। এই পদটা প্রত্যেকদিন যে বলবে ভগবান তাকে কৃপা করবে, ভগবান অবশ্যই তার মনের বাসনা পূর্ণ করবে। এটা হচ্ছে আত্মনিবেদনী পদ। ভগবানকে কিরকম ভালোবাসা যায়, চরণ সেবা করলে ব্রজের সখীরা রাসলীলায় ভগবানের চরণে সেবা করেছিল বলে তারাও ভগবানকে লাভ করেছে। ভগবান দুটো অপরাধ সইতে পারে না, একটা হচ্ছে নামাপরাধ, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। রাধে রাধে। তাহলে আপনারা সবাই ভগবানের সেবা করবেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। ও মা, একটা কথা বলি, কিছু মনে করবেন না কিন্তু। আমরা আন কথা বলার সময় জোরে জোরে বলি। আন কথা মানে খারাপ কথা। অতএব একটু হরিনামের বার একটু আস্তে আস্তে হয়ে যায় আর কি। এখানে লজ্জার কিছু নেই। কেন বলেন তো? স্বয়ং মহাপ্রভু আছেন, কীর্তন হচ্ছে। তাই এই যে আত্মনিবেদন ভগবানের কাছে, ঘৃণা লজ্জা ভয় দিন থাকতে গোবিন্দের কৃপা নয়। একটু উচ্চস্বরে হবে, হবে, একটু হাতে তালি দিয়ে হবে, হাতে তালি দিয়ে বলুন হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আজকের হবে দধি মঙ্গল দধি পসরা, এই গৌরচন্দ্রকে ছেড়ে দিলাম। এবার নৌকা বিলাসের গৌরচন্দ্রিকা আরম্ভ করে দিই, কারণ টাইম অনেক হয়ে গেছে তো। ওরে আরে মরো, আরে মরো শ্রী গৌরাঙ্গ রা গয়ারে মোরে, আরে মোরে ওগো শ্রী গৌরাঙ্গ রা ওগো সুরধরি ফিরে গিয়া নবীন না বিক হইয়া আজি সুরধরি তীরে যাইয়া নবীন না বিক হইয়া সহচর সহচর মিলিয়া খেলা, আর সহচর ওর সহচর মিলিয়া খেলা, খেলা করে নদীর তীরে খেলা করে
মহাপ্রভুকে না রাধা কৃষ্ণ মিলিত তোর গৌর। গৌর সুরধ্বনির তীরে খেলা করতে করতে তার পূর্বের কথা মনে পড়ল। পূর্বের কথা বলতে না, তারপরের কথা। গদাধরকে সঙ্গে পেয়ে মহাপ্রভু পূর্বের কথা মনে যা গেল। এখন মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়েছে। রাধা ভাবে বিভোর হয়ে সেই ব্রজের ভাব আমার মনে পড়ছে। আমার গৌরের ব্রজের ভাবটা কিরকম না, ও তো কৃষ্ণ ছিল। সেই কৃষ্ণ দাবরের সখাদের সঙ্গে করে নিয়ে খেলা করেছিল। সেই যমুনাকে দেখে মহাপ্রভুর মনে পড়েছে সেই যমুনার কথা। মহাপ্রভু একটা তরী নির্মাণ করলেন। তরী নির্মাণ করার পরে গদাধরকে সঙ্গে নিয়ে আজকের সে পূর্বের ভাব গৌরের মনে জেগেছে। ওরে খেলা রসে ছিল কানাই সিদা মেরি সনে, খেলা রসে ছিল কানাই সিদা মেরি সনে, রসে ছিল কৃষ্ণ সিদা মেরি সনে, খেলা রসে ছিল কৃষ্ণ সিদা মেরি সনে।